আজকে আপনার শেয়ার বাটনটার বাংলাদেশের প্রয়োজন ভাই। আজকে আপনার লাইক বাটন, আপনার কমেন্ট বাটন, আমাদের এই ভিডিওটা ভাইরাল করা আজকে বাংলাদেশের জন্য প্রয়োজন, আমার একার জন্য প্রয়োজন না ভাই। আজকে আপনার একটা লাইকে যদি একটা পরিবারকে 1 কেজি মুড়ি কিনে দেয়া যায়, আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে যদি একটা পরিবারকে এক বেলা খাবার কিনে দেয়া যায়, তাহলে বলেন আপনার শেয়ার, আপনার লাইক, আপনার কমেন্ট কোন দিনের জন্য ব্যবহার করবেন? ওই মানুষটা নাচতেছে, ওই মানুষটা গাইতেছে, ওই মানুষটা কমেডি করতেছে, ওই ভিডিওগুলোতে আপনারা ভাইরাল করতে 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 এমন জায়গায় নিয়ে যান। আর আমরা একটা মানুষ মারা যাচ্ছে, ওই মানুষটার জন্য খাওয়ার দরকার, ওই মহিলাটা 4 দিন একই কাপড় পরে আছে, কাপড়টা একবার শুকায়, রোদ উঠলে এভাবে দেয়, আবার সেই কাপড়টা গায়ে জড়িয়ে নেয়। ওই মায়ের জন্য কি একটা কাপড় কিনে নিয়ে যেতে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারবেন না? আপনি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারছেন না, কিন্তু আপনার হাতে থাকা লাইক কমেন্ট শেয়ার বাটন, এই শক্তিটা ব্যবহার করেও কি বাংলাদেশের ফেনী অঞ্চলের মানুষদের, বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের মানুষদের, বাংলাদেশের বুড়িচং এলাকা, কুমিল্লা বুড়িচং এলাকার মানুষদের পাশে কি আপনি দাঁড়াতে পারেন না? এই লাইক কমেন্ট শেয়ার কোন দিনের জন্য রেখে দিয়েছেন ভাই? দুদিন আগে সেই মানুষগুলোকে বিকাশ 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 বিকাশ, এই ব্যবসা সেই ব্যবসা বলে টিটকারি করেছেন। আজকে প্রয়োজন আছে সেই মানুষগুলোর? আজকে সেই মানুষগুলোর কত প্রয়োজন বাংলাদেশের? আপনাদের কমেন্টস বক্সের ভিতরে এমন এমন মেসেজ, খেতার তলে শুয়ে শুয়ে এসি রুমে বসে বসে কত সুন্দর একটা মেসেজ মেরে দেন, যে মেসেজটা আমাদেরকে 2 পা আগাতে গেলে 3 পা পিছনে ফিরিয়ে দেয়। আজকে অনুরোধ জানাই, যে যেখানেই আছেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনারা যে পরিমাণে অর্থ দিচ্ছেন, আমরা সেই পরিমাণের অর্থ দিয়ে মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছি, মার জন্য শাড়ি কিনে দিচ্ছি, মানুষকে অর্থ সহযোগিতা করছি। যেই কাজটা আপনারা করতে পারছেন না, আপনাদের হয়ে আমরা করছি। বিশেষ করে বাংলাদেশের এখন প্রবাসী ভাইদের সাহায্য সহযোগিতার প্রয়োজন। আপনারা যে যেভাবেই আছেন, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনারা এই মানুষগুলোকে বাঁচানোর সুযোগ করে দেন ভাই। আমার বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে কুমিল্লা বুড়িচং এলাকার বিভিন্ন জায়গায় আমি নিজে সেখানে রেস্কিউ টিমের সাথে কাজ করেছি। আমার পা, বিশ্বাস করেন, পানির ভিতরে হাঁটা যায় কত কষ্ট। নরমালি হাঁটা যায়, কিন্তু পানির ভিতরে হাঁটা যায় না ভাই। এতটুক পানি কতক্ষণ হাঁটা যায়? ওই দূর থেকে একটা মানুষ হাত দিছে, ভাই আমি আসি, আমাকে নিয়ে যান। ওই মানুষটাকে রেস্কিউ করতে গেলে কত দূর পর্যন্ত এভাবে যাওয়া লাগে, নৌকাতে উঠানো লাগে, আনা লাগে, কত কষ্ট করছে এক একটা মানুষ। 1 ঘন্টায় তাদের পানির পরিমাণ নরমাল লেভেল থেকে এই লেভেল পর্যন্ত চলে গেছে। হাঁস মুরগি থেকে শুরু করে সবকিছু তছনছ হয়ে গেছে, ঘরেই রয়ে গেছে, সবকিছু তছনছ হয়ে গেছে। নিজের বডিটা নিয়ে কোন রকম একটা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। এখন সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যে তারা আছে, তাদের জন্য তো 3 বেলা খাবারের ব্যবস্থা করতে হবে। শুকনো খাবার থেকে শুরু করে খিচুড়ি, আজকে আমি 4 থেকে 500 জনের জন্য খিচুড়ি পাকিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো করতে গেলে অর্থের প্রয়োজন। আমার পকেটে যতক্ষণ আছে আমি দিলাম, কিন্তু আপনি যদি 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা দেন, আমার পকেট থেকে যদি 10,000 দেয়, আরেকজন যদি 500 100 করে এভাবে দেয়, এখানে কত টাকা হয় এবং এই টাকা দিয়ে কত মানুষের কাছে যাওয়া যায়। কিন্তু একজন মানুষ যখন দিতে লাগে, তখন হয়তোবা জিনিসটা তার গায়ে লাগে। একজন মানুষ যখন দেয় তখন গায়ে লাগে, কিন্তু আমরা 10 জনে যখন দেই, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটাই একটা আকাশ সমান, পাহাড় সমান হয়ে দাঁড়ায়। পারেন বাবারে আমার কাছে দিতে হবে এমন কোনো কথা নাই, আমি বলবো না আমার কাছে দেন। কিন্তু যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে বিশ্বাস করেন, তারাই দেন। অন্যথায় আপনি যদি পারেন সশরীরে দেন, না হয় আপনার পরিচিত বা আপনার ভালোবাসার মানুষটাকে আপনি দেন, সে আপনার দায়িত্বটা পালন করে সেই মানুষটাকে বাঁচানোর চেষ্টা করুক। আর যারা আমাকে ভালোবাসেন, আমাকে বিলিভ করেন, আপনারা আমার ভিডিওটা শেয়ার করেন, ভাইরাল করেন। আমি ওয়াদা করছি আপনার টাকা সঠিক জায়গায় ব্যবহার হবে এবং সেই বন্যা দুর্গত, বন্যা কবলিত মানুষদের জন্যই ব্যবহার হবে। এবং এই টিপু চৌধুরী বিগত দিনে যেভাবে আপনাদের দেয়া শর্ত পূরণ করেছে, আপনাদের হয়ে কাজ করেছে, প্রবাসীদের হয়ে কাজ করেছে, ঠিক তেমনি করে আজকে বন্যায় প্লাবিত হওয়া মানুষদের মাঝেও আপনাদের হয়ে নেতৃত্ব দিচ্ছে। এবং আপনাদের জন্য, আপনাদের কথা আমি সেই মানুষগুলোর কাছে তুলে ধরছি যে আমি একা নই, আমার প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করেছে, সেই প্রবাসী ভাইদের সহযোগিতা নিয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি। এই নেন
500 টাকা, এই নেন 1000 টাকা, এই নেন কাপড়, এই নেন শাড়ি। আপনারা বেঁচে থাকার মতো পরিবেশ তৈরি করেন, আপনারা বেঁচে থাকেন, পরবর্তীতে কি লাগে আমরা সেটাও দেখব। এই আশ্বাস দিয়ে, এই মনোবল দিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমার কাছে আমি নিয়ে যাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে 400 প্যাকেট এক জায়গায় করলাম, 250 প্যাকেট বিরিয়ানি, আরেক জায়গায় 200 প্যাকেট বিরিয়ানি। বিরিয়ানি যে করলাম, মানুষ আছে 2500, বিরিয়ানি করছি কত? এবার বোঝেন, ওখান থেকে যে ফিরে আসবো সেই ব্যবস্থা নাই। ক্ষুধার্ত না মানুষ, আমি সেই জায়গা থেকে কোনো রকমে ফিরে আসতে হচ্ছে। যেখানে যাই, আমি যদি নিয়ে যাই 5টা, মানুষ আছে 10,000, নিয়ে যদি যাই 1000, মানুষ আছে 50,000। কিভাবে সম্ভব? শুধু আমি একা নই, প্রত্যেকটা মানুষের এই কন্ডিশন। তাই আমি মনে করি যে পরিমাণে মানুষজন এখন বিপদগ্রস্ত আছে, সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাই অনুরোধ জানাই, আপনারা যেভাবেই পারেন সেই মানুষগুলোর পাশে যাতে আমরা থাকতে পারি। আপনারা যারা দূর প্রবাসে আছেন, আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আমি ক্যাপশনে, ডিসক্রিপশনে, স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। যে নাম্বারগুলো আছে, যে প্রথম নাম্বারটাতে না ঢুকলে দ্বিতীয় নাম্বারটা, দ্বিতীয় নাম্বারে না ঢুকলে ক্যাপশনে আমি নাম্বার দিয়ে রেখেছি। অনেক সময় দেখা যায় কেউ 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা দিয়ে দিয়ে লিমিটটা শেষ করে ফেলে। একটা নির্দিষ্ট লিমিট থাকে তো, যে এতজনে এতবার টাকা পাঠাতে পারবে, তারপর লিমিট শেষ হয়ে গেলে তখন এই নাম্বারে আর টাকা যায় না, তখন আপনারা টাকা পাঠাতে পারেন না। তো আমি আপনাদেরকে জানাই, আপনারা এটাতে না ঢুকলে এটা আছে, এটা না ঢুকলে আপনারা আমাদের পেজের মেসেঞ্জারে SMS করুন যে ভাইয়া টাকা ঢুকছে না, ভাইয়া আপনারা মানে যে কোনো প্রশ্ন করুন, আমরা সেখানে জবাব দেওয়ার ট্রাই করব। আমার অ্যাডমিন কাজ করছে। তো আপনারা, অনুরোধ জানাই, আপনারা তাদের পাশে এসে দাঁড়ান, সশরীরে দাঁড়ান, আমাদের মাধ্যমে দাঁড়ান, বা আপনার পরিচিত কারো মাধ্যমে দাঁড়ান, কিন্তু দাঁড়ান। এবার দাঁড়াতে হবে, উপায় নাই। ফেনি শেষ হয়ে গেছে প্রায়, পানিটা শুকাইলে দেখবেন কত কিছু বের হয়, কত কত বডি বের হয়, শুধু পানিটা শুকাইতে দেন। নোয়াখালী অবস্থা খারাপ, বুড়িচংয়ের অবস্থা এখন এমন পরিমাণ, মানে ধরেন গুমতি নদীর পানি কমেছে কত? 1 ফুট কমেছে, আমি মেনে নিলাম 1 ফুট কমেছে গুমতি নদীর পানি। 1 ফুটে যদি এই পর্যন্ত, এখন বুড়িচংয়ের মানুষের এই পর্যন্ত পানি, তো যখন এই পানিটা 10 ফিট কমবে, 20 ফিট কমবে, তখন বুড়িচংবাসীর কি অবস্থা হবে? যেখান দিয়ে পানিটা ভেঙে, যেখান দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে, সেই অঞ্চলের মানুষের, আমার তো মনে হয় যে সাগর, গাছের উপর দিয়ে পানি যাবে। তো সেই মানুষগুলোর আসবাবপত্র, আগামী দিনের বেঁচে থাকা, আমি বুঝি না আসলে কিভাবে কি সম্ভব হবে। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে সহযোগিতা করতে চান আপনারা। তারপরে অনুরোধ জানাই, এগিয়ে আসেন, মানুষদেরকে বাঁচান। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।